আমি আমি একজন সাধারণ কাঠুরিয়া। কয়েকদিন আগে দুই পরী আমাদের কোলে রেখে গিয়েছিল এক শিশুকে। আজ সেই শিশুকে ভয়ে ঢেকে ফেলেছে। সে এখনো শিশু, কিন্তু কিছু একটা আসছে যেটা সে ঠেকাতে পারবে না। এখনো সময় হয়নি তার জেগে ওঠার, কিন্তু ছায়া থেমে নেই। ও আমার মেয়ে, দয়া করে ওকে বাঁচাও। আমি তার পথের আলো হব যতক্ষণ সে নিজেই আলো না হয়ে ওঠে। তোমরা কোনো কাজের নও। তোমাদেরকে তৈরি করাই আমার ভুল হয়েছে। রানীমা, আমাদের ক্ষমা করুন। আলো আঁধারের যুদ্ধে সবসময় আঁধার পরাজিত হয়। আমি পরাজিত হতে চাই না। পরাজিত শব্দটাকেই আমি ঘৃণা করি। আমরা তো চেষ্টা করেছি, আবার চেষ্টা করব। কিসের চেষ্টা করবে তোমরা? একটা বাচ্চা মেয়ের সাথেই তোমরা পেরে উঠলে না। আমাদের আরেকটা সুযোগ দিন রানীমা। তোমরা জানো না ওর শরীরে রাজবংশের রক্ত বইছে, আর সেই রক্তে আছে প্রাচীন আলোর জাদু। তবে সেই আলোকে নিভিয়ে দিতে হলে শুধু ভয় নয়, বিশ্বাসঘাতকতাও দরকার। ফুপুমণি, আমাকে একটা সুযোগ দিন। আমি ওর কাছে যাব। একজন বন্ধু, এক পথহারা ছেলে সেজে। সে এখনো জানে না কে সে, কি তার শক্তি। আমি ওকে বিভ্রান্ত করব। তাহলে যাও। যদি সফল হও তবে তুমি হবে আমার উত্তরসূরি, আর যদি ব্যর্থ হও তবে তোমার ছায়াটাও থাকবে না। রানীমা, আমাদের কি আদেশ? আকাশে এখন অমাবস্যা আসছে। অন্ধকার যত বাড়বে ওর ভয় তত গাঢ় হবে। তোমরা পাহারা দাও। কোনো আলো, কোনো হাসি ওর আশেপাশে যেন না থাকে। মেঘে ঢাকা চাঁদ কুটিরে নিঃশব্দে ঘুমোচ্ছে। দূরে গাছের আড়ালে এক ছায়া দাঁড়িয়ে আছে সেই জেভিলার ভাইপো। এই তো পরি, এখনো জানে না ওর শ্বাসে আগুন লুকোনো, চোখে গোধূলির আলো। আমাকে বিশ্বাস করলেই ওর আলো নিভে যাবে। তুই ভয়ঙ্কর ছোট রাজকন্যা, কিন্তু তোর হাসিটা অন্ধকারের আলো ফেলে। হঠাৎ গাছের ডালে এক সাদা পাখি এসে বসে, চোখে জ্যোতির ছটা। কি করছো তুমি এখানে? তুমি কে? আমার নাম বললে ভয় পাবে। তুমি যা ভুলতে এসেছো, আমি তা মনে করিয়ে দিতে এসেছি। আলো নিভানোর আগে বুঝে নাও, অন্ধকার সবকিছুর উত্তর নয়। আমি আমি শুধু একটা কাজ করছি। ভুল, ভুল। ভাইপো দাঁড়িয়ে থাকে, ঘামে ভেজা কপাল, চোখে দ্বিধা। দূর থেকে ভোরের আলো একটু একটু করে ফুটে উঠছে। ভয়ানক গর্জন, গুহার মুখে ছায়ারা পা হারায়। ভিতরে আগুনের আলো জ্বলে, কিন্তু চারদিক অন্ধকারে মোড়ানো। দুই দিকে দুইটি খাঁচায় বন্দি রাজা ও রানী। অনেক দিন কেটে গেল, তাই না? তোমার মেয়ে এখন আমার কবলে। তুমি আমার সন্তানকে পেলেও তার হৃদয়ে পৌঁছাতে পারবে না জেভিলা। আলোকে কখনো ছায়ায় বাঁধা যায় না। সে আলো বড় হবে, আর একদিন তোমার অন্ধকার ভেঙে দেবে। আলো, আলো, সব সময় আলো। আলো তোমাদের কি দিয়েছে? আমার কাছে তো সে শুধুই ঘৃণা আর স্মৃতির ছায়া। তোমার হেরে যাওয়ার কারণ তুমি আলোকে কখনো বুঝতে শেখোনি। তোমাদের মেয়ে এখনো জানে না সে কার মেয়ে। সে জানে না তোমরা কোথায়, আর আমি নিশ্চিত করব সে যেন জানতেই না পারে। তুই ভাবছিস সত্য চিরকাল লুকিয়ে রাখা যায়? আমার মেয়ের রক্তে রাজত্বের আলো আছে। একদিন সে নিজেই সব জেনে যাবে,
আর তখন তোর এই বিষাক্ত হাসিও হারিয়ে যাবে অন্ধকারে। তোমরা সব জানো, কিন্তু বলতে পারবে না। দেখো কেমন করে আমি ওর চারপাশে ছায়া বুনে দিই। একদিন সে নিজেই আমার দিকে আসবে স্বেচ্ছায়, বিভ্রান্ত হয়ে। আর তখন তার আলোর সব দরজা আমি বন্ধ করে দেব। কাঠুরিয়া বসে আছে উনুনের পাশে, তার পাশে স্ত্রী। কিছুটা দূরে দাঁড়িয়ে আছে জাদুকর। রাতে আবার সেই ছায়া এসেছিল, আমি টের পেয়েছিলাম। কিন্তু তার আগে একটা সাদা পাখি। পাখিটা জানালার পাশে বসেছিল। হঠাৎ এমন আলো বেরোলো ওর চোখে, মনে হলো কেউ পাহারা দিচ্ছে পরীকে। পাহারা দিচ্ছে বললে ভুল হবে। সাদা পাখি তো প্রাচীন অরণ্যের দূত। আলো যেখানে জন্মায় তারা সেখানেই থাকে। তাহলে কি ও জানে পরী কে? শুধু জানে না, ওর জন্মের আগেই জানত। পরীর জন্ম যেমন জাদুতে, তেমনি ওর রক্ষা নিয়তিতেই লেখা। কিন্তু ও তো এখনো ছোট, এত অল্প বয়সে এসব। সত্যিকারের আলো কখনো বয়স দেখে না। আর ছায়ারা, তারা জানে সময় খুবই কম। তাই ভয়, ফিসফিস আর ছলনায় পরীকে ভাঙার চেষ্টা করছে। আমরা কি করব? আগের মতোই করো, ভালোবাসো, আগলে রাখো। তবে এবার তোমাদের আশেপাশে আমি কিছু জাদুর রেখা এঁকে যাব। জাদুকর কিছু পানি দরজার চারপাশে ছড়িয়ে দেয়। যতক্ষণ এই আলো জ্বলবে, অরণ্যাশ্রমে ছায়া ঢুকতে পারবে না। তবে পরী, সে একা। তার ভেতরে যে আলো, তাকে জাগতে হবে নিজে থেকেই। ও তো এখনো আমাদের ছোট্ট মেয়ে। কিন্তু সেই ছোট্ট মেয়েটার হৃদয়ে এক রাজ্যের আলো লুকিয়ে আছে। আর খুব শীঘ্রই ওর স্বপ্ন আর বাস্তবের মাঝে থাকা পর্দাটা ভেঙে যাবে। আপনি যেভাবেই হোক আমাদের পরীকে রক্ষা করুন। আপনি ছাড়া আমাদের আর কোনো ভরসা নেই। আমি তো আছি। আমি সব সময় পরীর ছায়া হয়ে ওর সাথেই থাকব। পরীকে রক্ষা করা আমার দায়িত্ব। এই পৃথিবীকে অন্ধকারের গ্রাস থেকে মুক্ত করার দায়িত্ব আমার। কিন্তু পরীর উপরে বারবার এই আক্রমণ আমার ভয়কে আরো বাড়িয়ে তুলছে। আমার কেবলই মনে হচ্ছে পরীর যদি কিছু হয়ে যায়। তুমি চিন্তা করো না, পরীকে রক্ষা করার মতো অনেক অনেক জিনিস রয়েছে। পরীর নিয়তিতে লেখা আছে, সে অন্ধকারকে দূর করে আলোকে জাগ্রত করবে। পরীর পথ চলা অনেক, তাই তাকে নিয়ে ভয় পেও না। ফুপুমণি, আমি ব্যর্থ হয়েছি। ওর মুখের সেই হাসি আমি পারিনি। আমি ওকে বিভ্রান্ত করতে পারিনি। তুমি ব্যর্থ হয়েছো? আমি চেষ্টা করেছি। আমি ওর খুব কাছে পৌঁছেছিলাম, কিন্তু কিন্তু এক সাদা পাখি, আমি ভেঙে পড়ি। চুপ! আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম, বিশ্বাস করেছিলাম। আমি তোমার মধ্যে দেখেছিলাম এক যোগ্য উত্তরসূরি। আর তুমি একটা শিশুর মুখের হাসিতে তোমার সাহস গলে গেল। ফুপু, আমি আর একটা সুযোগ চাই। না, আর কোনো সুযোগ নেই। সে হঠাৎ তার ছায়াদণ্ডটা তোলে। অন্ধকার ঘূর্ণিপাক্ষে ভাইপোর চারপাশে জড়াতে শুরু করে। ফুপু, দয়া করো, আমি তোমার জন্যই তো। তোমার জন্য এত দেরি হলো। আমি আলোর বিরুদ্ধে যুদ্ধ করছি, আর তুমি অন্ধকারকেও বিশ্বাসঘাতক করে তুললে। ছায়ামূর্তি ফেটে পড়ে এক দাহ্য আগুনে। চিন্তা করো না, তোমাকে আমি মারব না। এটা শুধুই তোমার শাস্তি। তুমি ছাড়া আমার পৃথিবীতে আপন বলতে কেউ নেই। তোমাকে আমি তিলে তিলে শাস্তি দেব। তবে এবার আমি নিজেই আসছি পরী। এবার তোমার চারপাশে আলো নয়,
থাকবে শুধু ছায়া। তোমার ঘুম, তোমার স্বপ্ন, তোমার হাসি সব জ্বলে যাবে। আমি নিজে আসছি তোমার আলো নিভিয়ে দিতে। জেভিলা কি পৌঁছতে পারবে সেই ছোট্ট পরীর কাছে, নাকি আলোর এক অজানা শক্তি জেভিলাকে আটকে দিবে? জানতে হলে অবশ্যই দেখতে হবে পরী রাজকুমারী গল্পের পর্ব 6।